রাতে শোয়ার আগে বিসমিল্লাহ বলে বিছানাটা ঝেড়ে নিন। বিছানা যদি পরিপাটি থাকে মনে করতে পারেন ঝাড়ার কি দরকার, তারপরেও ঝেড়ে নেওয়াটাই সুন্নত। আর ঘুম থেকে উঠেই 2 হাতের কবজি পর্যন্ত ধুয়ে নিন। আপনি জানেন না হাত ঘুমন্ত অবস্থায় কোথায় ছিল, কি অবস্থায় ছিল। লোকজন নাই এমন কোনো ঘরে ঢোকার আগে বিসমিল্লাহ বলে সালাম দিয়ে ঢুকুন। এ সালাম ঘরে অবস্থানরত অদৃশ্য ফেরেশতাদের জন্য। আর বাসায় লোকজন থাকলে তো অবশ্যই সালাম দিয়ে ঢুকবেন। তাতে করে আপনার ঘরে আপনার সাথে শয়তানের প্রবেশ এবং খাওয়ার দরজা বন্ধ হয়ে যায়। বাথরুমে ঢোকার আগে আল্লাহর কাছে শয়তান থেকে আশ্রয় চেয়ে নিন। খবিশ ক্ষতিকর শয়তানগুলো বাসা বাড়ির বাথরুমে অবস্থান করে, আর শয়তান নোংরা জায়গাগুলোতে থাকতে পছন্দ করে। রাতে ঘুমোতে যাওয়ার আগে খাবারের পাত্রগুলোকে ঢেকে রাখুন। ঠিক সন্ধ্যা মুহূর্তে বাচ্চাদেরকে নিয়ে ঘর থেকে বের হবেন না। সকাল সন্ধ্যায় 3 কুল পড়তে ভুলবেন না। এটা সকল ক্ষতি থেকে অদৃশ্য সুরক্ষা চাদরে আপনাকে ঢেকে দেয়। আপনার ঘর থেকে সকল প্রাণীর ছবি শোপিস সরিয়ে ফেলুন। ঘরে ফেরেশতাদের আগমনের সুযোগ দিন। মনে যে কোনো কুমন্ত্রণা আসার সাথে সাথেই আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বলুন, সুরক্ষা পাবেন ইনশাআল্লাহ। বিসমিল্লাহ বলে খাবার শুরু করুন। আপনার খাবারের সাথে শয়তানের অংশগ্রহণ বন্ধ করুন।